দেখতে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান্দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই 4 বছর হয়েছে ভাই আমার ভাইকে আমি কইল ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গেরি ভাই তোরা না করেন তো কয় সুমি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মুই তোর আশাটাও চেষ্টা করি দেখিম করেন ভাই মুখ ভালো লাগে মাইনছে যখন বিসিএস এর কথা কয় মুখ কলজাটা কাঁপি ওঠে ভাই হাই রে ওরে ক্যাঙ্গেরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেধা হোক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয় কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার 3টে মারি গেল না কে আমার 3টে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই আমার বাপই মানুষ কয়া বেড়াছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনটনের জন্য ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই ইউনিয়নের বাবনপুর গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আবু সাঈদ। মঙ্গলবার গভীর রাতে যখন আবু সাঈদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। ছেলের অকাল মৃত্যু মানতে পারছিলেন না বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। এলাকাবাসীর শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। 9 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিল সাঈদ। অর্থাভাবে দিনমজুর পিতা অন্য সন্তানদের লেখাপড়া করাতে না পারলেও মেধাবী সাঈদ গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। এইচএসসিতেও একই ফলাফল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তাকে ঘিরেই ছিল পরিবারের যত আশা। নিভে গেল দরিদ্র পরিবারটির সব স্বপ্ন। আমার বাবার কত আশা আসলো ছেলের একটা চাকরি দেখি মারা যাবো ভাই আমার মাওটা ক্যাঙ্গিরি বাঁচে ভাইয়ের ভাই আমার এইভাবে মারাটা ঠিক হয় না আমার ভাই শিক্ষিত মেধাবী ভাই সবসময় একটা কথাই বলছে সাকিব আমার মনে হয় সরকারি চাকরি হবে না। আমি বলছি ভাই আমরা যদি সরকারি চাকরি না হয় প্রয়োজনে জাফরবারে একটা দোকান দিয়ে খাবো। এভাবে পুলিশ গুলি করে আমার ভাইকে হত্যা করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গুলি খাইছে একটা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। রংপুরে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের মিছিলের মুখ ছিলেন সাঈদ। মিছিল নিয়ে ক্যাম্পাসে যেতে চাইলে বিশ্ববিদ্যালয় ফটকে পুলিশ বাধা দেয়। পুলিশের অস্ত্রের সামনে বুক পেতে দাঁড়ান সাঈদ। নিজ দেশের পুলিশ নিজের সন্তানদের বুকে গুলি ছুড়বে, প্রাণ হারাতে হবে কে ভেবেছিল। ওদের যে যৌক্তিক দাবি এটার সাথে আমরা সকল শিক্ষক আমরা সবাই একাত্মতা প্রকাশ করছি এবং আমরা দৃঢ়ভাবে চাচ্ছি ওদের এই যে যৌক্তিক দাবি সেটা যেন খুব দ্রুত সমাধান করা হয়। খুবই মর্মাহত, খুবই দুঃখিত যে আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি। এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা, ফেলিওরিটি। এখন এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হবে। আমরা যে বিশ্ববিদ্যালয়কে আমরাও বলবো যে তাদের পরিবারকে বিশ্ববিদ্যালয় তাদের পাশে যেতে দাঁড়ায়। নিহত আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর রেখেছেন তার সহযোদ্ধারা।